নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। সবাইকে নমস্কার জানাই, বড়দের প্রণাম, ছোটদের আদর ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আজকে হঠাৎ করেই আমার মাথাও ছিল না যে আজকে আমার এই অনুষ্ঠানটি আছে। তো হঠাৎ করেই এই অনুষ্ঠানটা করতে এলাম, মানে হঠাৎ করে দেখলাম স্কেডিউলে আমার নাম। তো আমার মনে হচ্ছিল, মানে অফিসে একটু আগে যখন একটা প্রোগ্রাম করে আরেকটা প্রোগ্রামে যাব বসেছিলাম, আমার কিরম জানি না মনে হচ্ছিল যে দুদিনের জন্য যদি পুরী ঘুরতে যেতে পারি, দুদিনের জন্য জগন্নাথ দেবকে একটু দেখে স্যালুট করে আসা আর একটু সমুদ্রের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপূর্ণ অক্সিজেনে ভরে নিয়ে আসা, এরকম একটা হঠাৎ মনে হচ্ছিলো। এইরকম কারণ সমুদ্র আমার নিজের ব্যক্তিগত যদি বলেন ঘোরার জায়গায় আমি পাহাড় বেশি পছন্দ করি। আমার পাহাড়কে এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, কিন্তু সমুদ্র হচ্ছে রেস্ট নেওয়ার জন্য, নিরিবিলি সময় নিজের মধ্যে নিজের সময় কাটানোর জন্য আমার সমুদ্র ভালো লাগে। কিন্তু পাহাড় যদি ঘুরতে যাওয়ার জায়গা বলেন তাহলে আমি এক কথায় পাহাড়ের কথাই বলি। কিন্তু কোথাও জানে না সমুদ্রের একটা বিশালতা আছে, তো পাহাড়ের একটা বিশালতা আছে, পাহাড়ের একটা কাঠিন্য আছে, কিন্তু সমুদ্রের মধ্যে একটা সরলতা রয়েছে। ভীষণ বিশাল সমুদ্র আমরা বলি, কিন্তু ভীষণ সরল, সোজা এসে নুয়ে পড়ে আপনার পায়ের কাছে চলে আসে, আবার সে সব কিছু টেনে নিয়ে চলে যায়, আবার মাথা উঁচু করে ঔদ্ধত্য দেখে এসে আবার নুয়ে পড়ে আপনার পায়ের কাছে। এই ঢেউয়ের এই ব্যাপারটা আমার খুব এটাই মনে হয়। তো আমার মতো কারা কারা এরকম হঠাৎ করে ঘুরতে যেতে চান আর কার কার সমুদ্র বেশি ভালো লাগে, তো অবশ্যই আজকে ফোন করুন। আর জীবনের প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা যদি থেকে থাকে, কেননা আমি এরকম প্রথম অভিজ্ঞতা বলতে পারবো না। আমি বিয়ের আগে আমার বাবার সাথেই, মানে ফ্যামিলির সাথেই প্রায় 5-6 বার আমি গেছি। মানে পুরী আমার যে কতবার যাওয়া হয়েছে, অগুন্তিবার পুরী গেছি আমি। ধরুন প্রায় 14-15 বার আমার পুরী ঘোরা হয়ে গিয়েছে, তারও বেশি ছাড়া কম নয়। তার মধ্যে বাবার সাথেই 7 বার বিয়ের আগে আমি 7 বার পুরী গেছি ওই বাবার সাথেই। বাবা, মা, আমি, ভাই এরকমভাবেই গেছি। তো পুরীর সমুদ্র, দীঘার সমুদ্র, কেননা বাঙালির ঘুরতে যাওয়া মানে তো দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, এটা হচ্ছে বাঙালির ঘুরতে যাওয়া। তো এটা আমাদের ঘোরা থাকে। তো আমার আপনাদের কাছে প্রশ্ন রয়েছে যে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন এখন, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সমুদ্রের পুরী হোক, দীঘা হোক, সেটা কিংবা গোয়া হোক, কিংবা আর অন্য যেখানে জায়গায় সমুদ্র হোক না কেন, সমুদ্র দেখার অভিজ্ঞতা আপনাদের কীরকম, আর প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা, আর কার কার আমার মতো এরকম হুট করে মনে হয় যে একটু চলে যাই, বেরিয়ে আসি। আমার খুব মনের মধ্যে হচ্ছে যে যাই, একটা বুধবার অফিস করে রাত্রিবেলা ট্রেনে উঠি, পরের দিন সকালবেলায় পৌঁছে যাব পুরীতে, বৃহস্পতি শুক্র থেকে, মানে আমার যেহেতু বৃহস্পতিবার ছুটি, বৃহস্পতি শুক্র থেকে শুক্রবার রাত্রে ট্রেনে উঠবো, শনিবার পৌঁছে যাব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, আমি সুমিতা বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, এর আগের দিনে আলাপ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেরও বিষয়টি খুবই সুন্দর। মানে সমুদ্রকে নিয়ে, সমুদ্র তো আমাদের আদি জননী, তার কাছে আমরা সব সময় আনন্দের সঙ্গে মানে যেতে চাই, ঘুরতে চাই। ভীষণ ভালো বিষয়, সেই জন্য একটু স্মৃতি ভাগ করে নেওয়া। একদম একদম একদম। হ্যাঁ, আর আমারও এই কিছুদিন আগে পুরী গেছি, অনেকবারই যাওয়া হয়েছে। এই সম্প্রতি দীঘা ঘোরা হলো, দীঘা সদল বলে। আচ্ছা। হ্যাঁ দীঘা, মানে আমার মেয়ের বিবাহ বার্ষিকী ছিল 24শে জানুয়ারি। এবার ওরা ঠিক করলো সকলে মিলে যদি আমরা দীঘায় গিয়ে উদযাপন করি দিচ্ছি। সেই রকম ভাবে ছেলেটিও, মানে একমাত্রই ছেলে আমার জামাই, এবার আমরা দুজন এখান থেকে বেরোলাম, ওরা আমার মা, মেয়ে, জামাই 4 জনে একসাথে বেরোলো। ওদের হাওড়াতেই বাড়ি। এবার তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা সকালবেলায় উঠলাম, উঠে তারপর ট্রেনেও খুব আনন্দ করতে 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 সব গেলাম। বাড়ির কিছু রান্না ছিল, আমি একটু পাটি সাপটা করেছিলাম, জলযোগ হলো। তারপর আমার বেয়ান, তিনি লুচি, তারপর সেই সময় চলছিল, ওইটা হচ্ছে গোটা সেদ্ধ পর্ব, উনি গোটা সেদ্ধ আর লুচি নিয়ে গেছিলেন। এবার সেগুলো সব জমিয়ে খাওয়া হলো আনন্দ করতে করতে। তারপর আমরা হোটেলে গেলাম, একটু ফ্রেশ হয়েই একদম মানে ইয়েতে সমুদ্রের ধারে সকলে উপস্থিত। আর সেই সমুদ্রকে অনেকদিন পর দেখা, মানে মনে হচ্ছে যেন এখনই মানে নেমে পড়ি। আর মানে সমুদ্রের ঢেউ বিশাল বিশাল, তার সঙ্গে জনসমুদ্র, আর মানুষও তখন নেমেছে চানের সময়, সেই সময়। এবার সকলে মিলে হই হই করে খুব আনন্দ হলো। আর তখন রোদটা একটু চড়া ছিল, সেই সময় একটু ডাবের জল খুবই ভালো লাগলো, শরীরের পক্ষে। সমুদ্রে স্নান করলেন?
তখন আমরা তখন ওখানে আমরা গিয়ে মানে হোটেল থেকে ওখানে গেলাম, গিয়ে সমুদ্র দর্শন করে তারপর আমরা সকলেই সমুদ্র দেখে আর থাকতে পারলাম না, আমরা নেমে পড়েছিলাম। ওই ঢেউ মানে ঢেউ একটুখানি সামনের দিকে একটু বেশি জলে নামিনি, এই অনেক সময় ঢেউগুলো তো খুব মারাত্মক হয়, এগুলো তোমার কাছাকাছি একটু ঘোরাফেরা হলো, জল সমুদ্রকে স্পর্শ করা হলো, খুবই আনন্দ করে তারপর হোটেলে আবার ফিরে এলাম। তারপর দুপুরবেলা আবার স্নান খাওয়া করে আবার বিকেল বেলা বেরোলাম, আমরা সেই নিউ দীঘায় চলে গেলাম। এবার ওখানকার জায়গাটা বেশ একটু শান্ত, সমুদ্রকে মানে ওই ভিড়ের মধ্যে নয়, বেশ নিরিবিলিতে বসে দেখার একটা জায়গা। সেখানে আমরা বসে একদম সেই অন্ধকারের মধ্যে ঢেউ পর পর ভাঙছে, আবার চলে যাচ্ছে, মানে একভাবে চুপচাপ বসে যে দেখার যে অনুভূতিটা, মানে ওটা মানে ওর তুলনা মানে কিছুতেই পাওয়া যায় না। তো আপনারা দীঘাতে গেছেন, সেই জগন্নাথের মন্দিরে যাননি? যখন তারপরের দিন গেছিলাম ওটা বলছি। এবার সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে খুবই আনন্দ, সকলে মিলে জলজ কিছু খাওয়া দাওয়া, ওখানে বসা, বিভিন্ন মেলার মতো ব্যাপার, ওখানে একবারে লোকজন, সেখানে হই হই, খুবই ভালো। ওখান থেকে ঘুরে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি এলাম। পরের দিন সকালবেলায় আমরা যেতে গেলাম মন্দিরে। এবার ওখানে আমরা ঠাকুরের মানে মন্দির তো পর পর খুবই সুন্দর, একবারে যেমন তার চাতাল চত্বর, বিশাল চত্বর, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর যে মন ভরে যাবে। আর পরপর একটার পর একটা মন্দির পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি, পদ্মের চাষ হচ্ছে, লেকের মতো আছে, তারপর জগন্নাথ দেব ওখানেও ভেতরে আছেন। তারপর মন্দিরের একদম সামনে থেকে গিয়ে প্রভুকে দর্শন করলাম, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মা, মন ভরে গেল। আমার তো বেরোতে ইচ্ছা করে না, মানে যে আমার সঙ্গী থাকে সে আমাকে তারপর ধরে বলে এবার চলো, নাহলে আমি দেখেই যাই, চোখ ভরে মানে প্রাণ ভরে। তার পুরো এলাকাটাই তো খুবই সুন্দর সুসজ্জিত, আর বিশাল বিশাল মন্দির, আর তার গায়ে কারুকাজগুলো তো অপূর্ব। আর সেখানে আমার এখনো সৌভাগ্য হয়নি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার। আমাকে টানে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আমার এই আমি জাস্ট এই সিঁড়ি দিয়ে উঠে এই ফ্লোরে আস্তে আস্তে স্টুডিওতে আস্তে আস্তে কিরম যেন মন বলছে কবে যাব পুরী। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আমি গেল বছর জুন মাসে গেছিলাম, আমরা গত বছর সম্ভবত 5ই জুন আমরা রওনা হয়েছিলাম বন্দে ভারতে আমার পোটলাকে নিয়ে। পোটলার প্রথম মুখে ভাতের পরপরই গেলাম আমরা, না 1 বছরের জন্মদিনের পরপরই গেলাম। প্রথমে মুখে ভাতের পরে আমাদের দিন ঠিক হয়েছিল, কিন্তু সেই সময় আমার বাবা মারা যাওয়াতে আমাদের ক্যান্সেল হয়ে যায়। তারপরে পোটলার 1 বছরের জন্মদিন পার করে আমরা গেলাম এবং যথারীতি গিয়ে পৌঁছালাম। বন্দে ভারতে গিয়েছিলাম, দুপুর গিয়ে পৌঁছালাম, সন্ধে গিয়ে পৌঁছালাম, মনে হয় সন্ধেবেলাতেই গিয়ে পৌঁছালাম। এবং তারপরে তো দুপুরবেলার ট্রেন ছিল সম্ভবত, সন্ধেবেলায় গিয়ে পৌঁছালাম এবং তারপরে রাত্রিবেলাটা কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা সমুদ্র দেখতে গেলাম। এবং রাত্রিবেলাতেও গিয়েছিলাম, হোটেল থেকে তো সমুদ্র দেখাই যাচ্ছিল। হোটেলের আমরা নিউ দীঘাতেই মূলত থাকি, গেলে পরে এই নিউ দীঘা বলছি, আমরা একটু ভেতর দিকে মানে পুরীর সোজা মানে ওই মেরিন ড্রাইভ ধরে সোজা গিয়ে যেখানটা ফাঁকা আর কি সেই দিকটাতেই থাকি। প্রভুপাদ হোটেল ছিল আমাদের, এবং ওখানে সমুদ্র একদম ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায়, রাস্তার ওপারে সমুদ্র, এপারে আমরা তো। এবং ওইটা বেশ আলাদা এনজয় করেছিলাম, যেহেতু ফ্যামিলির সবাই একসাথে, মানে আমাদের পুরো ফ্যামিলি গেছিলাম। আমরা সচরাচর বেরোতে পারি না, মানে আমি, আমার কর্তা, আমার 2 ছেলে, আমরা এরকমভাবে বেরোতে পারি না, যেহেতু বাড়িতে আমার 4 পেয়ে বাচ্চাগুলো থাকে। তো আমার একটি মেয়ে ছিল সেই সময়, সে বাড়িতে ছিল বলে আমরা যেতে পেরেছিলাম। তো খুব মজা করেছিলাম, মানে এবং পোটলার প্রথম ট্রেন যাওয়া, পোটলার প্রথম ট্রেন জার্নি, পোটলার প্রথম সমুদ্র দেখা, পোটলার প্রথম সুইমিং পুলে নামাই, সব কিছুই নিয়ে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। তো যাই হোক, আপনাদেরও নিশ্চয়ই এরকম প্রচুর এক্সপিরিয়েন্স আছে, তো সেই এক্সপিরিয়েন্স জানাবেন। আমাদের ফ্যামিলিতে একটা ব্যাপার আছে, বিশেষ করে আমার 2 ছেলের, ও সমুদ্রের পাড়ে, আমার হাজব্যান্ড বলছে সমুদ্রের পাড়ে আবার সুইমিং পুল লাগে কেন, বলছে আমাদের সুইমিং পুল লাগবে। ওরা সারাদিন বললে সুইমিং পুল, মানে সমুদ্রে গেল, সমুদ্রে আর অদ্ভুতভাবে ওরা দুজন সমুদ্রে নামবে। আমার বৌমা সমুদ্রে নামতো না, আমিও সমুদ্রে খুব একটা নামিনি, নোনা জল, তো আমাকে গিয়ে বসে থাকতে হয়েছে পারে। ওরা দুজনে সমুদ্রে স্নান করে হেঁটে এসে রাস্তাটা পেরিয়ে এসে সুইমিং পুলে গাটা ধুয়ে সুইমিং পুলে নেমে যেত। সুইমিং পুল রাত্রি 8টা পর্যন্ত সুইমিং পুলে ওরা কাটাতো টাইম, তো ওটা ওদের কাছে একটা আনন্দ আলাদা। তো সেখানে এসে আমরাও নামতাম, এইসব মিলিয়ে বেশ একটা মজার একটা সময় কাটিয়েছি। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম প্রচণ্ড গরম, এই জুন মাসে,
জুন মাসের গরমটা মারাত্মক, যার ফলে কষ্টও হয়েছিল গরমে। যতটা পেরেছি আমরা এসিতে থেকেছি, যত গাড়ি বুক করেছি সবই এসি গাড়ি বুক করেছি, কিন্তু তারপরেও বাইরের একটা তাপ তো থাকেই। আর রথের আগে আগে বেশ ভিড় ছিল। আমার ইচ্ছে আছে, দেখি আমার এক বান্ধবী আছে, ও উল্টো রথের সময় প্রতি বছর পুরীতে যায় উল্টো রথের সময়। তো ওর কাছে মানে ওর জগন্নাথ দেব হচ্ছে মানে ভীষণ, মানে হয় না যে একটা ভীষণ প্রিয় দেবতা জগন্নাথ দেব। এটা বাস্তব কথা, বলা হয় যে জগন্নাথ দেব নাকি না ডাকলে যাওয়া যায় না, জগন্নাথ দেব ডাকেন। মানে আমি যে ইচ্ছে করেছি পুরী যাব, হয়তো উনি ডেকেছেন, এবং যতক্ষণ না ওনার পুরোপুরি ইচ্ছা হবে ততক্ষণ আমি কিন্তু ওখানে পৌঁছাতে পারবো না। ওনার ইচ্ছা হবে তখন আমি পৌঁছাতে পারবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলছি কুচবিহার থেকে বীণাপানি আচার্য। বলুন। হ্যাঁ বীণাপানিদি, আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন বা আপনি একটু দূরে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তনুশ্রী, যখন সমুদ্রের কথাই উঠলো, তোমার সঙ্গে একটা শেয়ার করছি। একদম। আমার সমুদ্র দেখার কথা, যে আমার 2 ছেলে আর আমার হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, বিয়ে, আমি একটা প্রান্তিক অঞ্চলের মেয়ে এবং বিয়ে হয়েছে অবশ্য শহরে। আমার 2 ছেলে, আমি কোথাও বেড়াতে যেতে পারিনি, পড়াশোনার অসুবিধা, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আমার হাজবেন্ড ছুটি খুব কম পেতেন, বেতনও সেমন ভালো ছিল না, আর্থিক পরিস্থিতি, পড়াশোনা এইসব নিয়ে আমরা বাইরে যেতে পারিনি। আমি উত্তরবঙ্গের মেয়ে, কুচবিহার বললামই। তারপরে একবার আমার হাজবেন্ড দুঃখ পেল, সবাই যায় আমিও দুঃখ করি। তারপরে আমার বড় ছেলে যখন কুচবিহার একটা নামকরা স্কুল, জেঙ্কিং স্কুল, নিশ্চয়ই জানো কিনা, নামকরা গভর্নমেন্ট স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করলো, পড়াশোনা মোটামুটি খুব ভালো স্টার নিয়ে পাশ করলো। আর ছোট ছেলে তখন কেবল ক্লাস 10-এ, 3 বছরের ছোট বড় ওরা 2 ভাই। তখন আমার হাজবেন্ড অনেক কষ্ট করে ছুটি নিল। টাকা-পয়সা কিন্তু তখন অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, 2 ছেলে পড়ছে, প্রথম চাকরি পাওয়ার সাথে সাথে বিয়ে। সেই আমরা ঘুরতে প্ল্যান করলো যে প্রথমে কলকাতাও আমি দেখি নাই, যে কলকাতা থেকে আমরা পুরী যাব। তারপরে সেই দিন আসলো, ছুটি মঞ্জুর হলো, বেরোলাম 2 ছেলেকে নিয়ে। সেই ছেলেও প্রথম কলকাতা লম্বা ট্রেনে উঠবে, লং জার্নি, আমিও, মা আর ছেলে একবারে সব গেলাম কলকাতায়। 3-4 দিন থাকলাম, ওখানে সব দেখলাম, দক্ষিণেশ্বর ঠমি। তারপরে আমরা রাত্রিবেলা 2 দিন পরে ট্রেন নিয়ে উঠলাম পুরী এক্সপ্রেসে। তারপরে সেই যে পুরী স্টেশনে নেমে প্রথম যে সমুদ্র চোখে পড়লো পুরী স্টেশন থেকে, যেন কি আনন্দ লাগলো। যে বইয়েই পড়েছি আমি, যদিও বেশি পড়াশোনা, মাধ্যমিক পাস, তবু ছেলেরাও প্রথম পুরী দেখলো, মানে সমুদ্র, আমিও। কি আনন্দ ছেলেদের, কখন সমুদ্রের পাড়ে যাবে। ওখান থেকে অটো করে আমরা আসলাম ভারত সেবার সময়, সেখানে উঠলাম, উঠেই স্নান করে খেয়ে আমরা সমুদ্রের পাড়ে, কখন সমুদ্রের পাড়ে যাব। সেই যে কি আনন্দ, তো অর্থ করি কম ছিল তবু আনন্দ প্রচুর। এই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আনন্দ, টুকিটাকি কেনাকাটা করলাম, তাই সেটাই তোমার কাছে শেয়ার করলাম। এরপরে অনেকবার গিয়েছি দক্ষিণ ভারত, উত্তর ভারত, কিন্তু সেই যে পুরী, সেই আনন্দ আমি কিন্তু আর পেলাম না। অনেক দক্ষিণ ভারত, উত্তর ভারত, আমার ছেলে রিসেন্ট বেনারস, লখনৌ ঘুরে নিয়ে আসলো, কিন্তু আমি কিন্তু ওই যে প্রথম গেলাম ছেলে 2 জনকে নিয়ে, হাজবেন্ড সাথে, সেই পুরীর যে আনন্দ, সেটা অর্থ করি কম ছিল কিন্তু আনন্দ খুব ছিল। সেটাই একদম, এটাই খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে অর্থ আসলে কি, যখন অর্থ আমাদের প্রচুর হয়ে যায়, এখন ধরুন যে বয়সে আপনি পৌঁছেছেন, হয়তো অর্থ প্রচুর আছে কিন্তু শরীর হয়তো ততটা সাথ দিচ্ছে না, বা সবাই যে যার কাজে ব্যস্ত, ছেলেরাও তার কাজে ব্যস্ত, সবাই দূরে সুরে চলে গেছে। ওই আনন্দটা কিন্তু আলাদা, মানে ওই বন্ডিংটা, ফ্যামিলি বন্ডিংটা বাইরে গেলেও তো ভালো বোঝা যায়। যাই হোক, আজকে আপনাদের সাথে গল্প করতে করতে এগোচ্ছি। 6292242342, 6292242341, এটা হচ্ছে আপনাদের আমাদের সঙ্গে কথা বলার নাম্বার। স্মৃতির খোঁজে অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহের সোম, মঙ্গল, বুধ এবং তার সঙ্গে শুক্র, শনি, এই 5 দিনের অনুষ্ঠান। আমি চেষ্টা করি আসার। গেল সপ্তাহে তো মানে আমি এসেছিলাম 3 দিন, চলে আসতে পেরেছিলাম। এই সপ্তাহে আমি আজকে এলাম, জানি না আবার কবে আসবো। তো আপনারা অবশ্যই গল্পের জন্য চলে আসুন। 6292242341, 6292242342 এই নাম্বারে।
আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের হাতের প্রত্যেকের এখন হাতে একটা স্মার্টফোন রয়েছে, ওই স্মার্টফোনে ইউটিউব অ্যাপ আছে। আপনি ইউটিউব অ্যাপটাতে যখনই ক্লিক করবেন একটা সার্চ অপশান আসবে, ওখানে গিয়ে সিটিভিএন টাইপ করলেই আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো সিটিভিএন একেডি প্লাস চলে আসবে। লোগোতে ক্লিক করে আপনি চ্যানেলের ভেতরের প্রোগ্রাম দেখতে পারবেন। আপনার কাছে যাতে প্রপার নোটিফিকেশন পৌঁছয় তার জন্য আপনাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে এবং তার পাশে যে ঘন্টাটা নড়ছে ওই বেল আইকনটা ওটা ক্লিক করে অল অপশন ক্লিক করতে হবে, তাহলেই আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। আর আপনি আপনার সময় মতো দেখে নেবেন। এই যে আজকে দুজন ফোন করলেন এখনও পর্যন্ত, আপনারাও কিন্তু পরবর্তী সময় ইউটিউবে গিয়ে দেখবেন আপনার কথাটা আপনি বলেছেন, কিভাবে বলেছেন, নিজের কথা আপনারা শুনতেও পারবেন। তো যাই হোক, আপনারা ফোন করুন। আর আমাদের আজকে পুরী বলে নয়, আমি তো বললাম সমুদ্র যেখানেই হোক না কেন সমুদ্রের গল্প শুনতে চাইছি। আজকে সমুদ্র শুনলে পরের দিন পাহাড়ের গল্প শুনবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, আমি তোমার সঙ্গে আগেও একবার কথা বলেছি, আমার হাজবেন্ডও কথা বলেছিল, এখন উনি নেই। আচ্ছা, আমি বলতে চাইছি এই আপনার নামটা একটু বলবেন? সুমনা রায়। সুমনা রায়, আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, তা আমি বলছি কেন, সমুদ্রের কথা মনে এত আনন্দ হচ্ছে এই কথাটা শুনে। আমার তো তোমার এই প্রোগ্রাম দেখলেই আমার মন ভরে যায়। আমি যে একা একা থাকি তো কখন 4টে বাজে বলে বসে আছি, তাই অনেক কাজে পেলাম তোমায়। তোমায় তুমি করে বলো, আমাদের বয়সে 100 বার দিদি, 100 বার আমি খুব আনন্দ পাই, বলুন। সেই জন্য আমি যখন 3 বছর বয়স আমার বাবা কটকে বদলি হয়েছিল, তখন আমার বাবা আমাদের পুরীতে বেড়াতে ভারত সেবাশ্রমের সঙ্গে উঠলাম। আমার মনে আছে খুব ছোট কথা, সমুদ্রে আমরা যে গেলাম, ওই ঝিনুক আমাদের পাশের ঘরে একজন কাকু বলে ডাক্তার, সে ঝিনুক নাও খেলা করো, এই কথাগুলো আমার খুব মনে পড়ে। আরেকটা কথা কি, ভারত সেবাশ্রমের সঙ্গে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া আর সমুদ্রে গিয়ে চান করা। আমার বাবা আমাকে তুলে নিয়ে চলে যেত, মা খুব ভয় পেত, তুমি অত দূর নিয়ে যাচ্ছ কেন, কোথায় কি হবে, এরকম ভাবে আমার একটু মনে আছে। তারপরে ছোট্টবেলা 3 বছর বয়সের কথা, এরপর যে এক্সকারশনে যে সব বন্ধুরা যাচ্ছে, খুব আনন্দ। সেই কি ট্রেনে উঠেছিলাম এখন হাওড়া থেকে, সেই ট্রেনে করে ওই পুরী এক্সপ্রেসই হবে। তারপরে একটা হলিডে হোম, সেখানে সব ঠাকুর সবাই গেছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আমরা তো খুব সুন্দর পুরীতে চান করতে যাব, আর লুকিয়ে চুরিয়ে যাওয়ার চেষ্টা করছি, সে আর দেখে ফেলেছে। কি রে তোরা কোথায় যাচ্ছিস, আগে যাবি না, আগে রেডি, পরে পরে সমুদ্রে যাওয়া যাবে, আগেই দৌড়বি না। সেই দিক খুব হাসাহাসি, লুকিয়ে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, সমান করে ধরেছে স্যার, এই তোরা কোথায় যাচ্ছিস, আমরা দেখতে পাচ্ছি আমি যাচ্ছি করে সব খাতা বইপত্র নিয়ে বসলাম। এই হচ্ছে আমাদের সেই কলেজের ব্যাপার। ভালো, হ্যাঁ দিদি বলুন। তারপরে কি হলো, তারপরে আমার যখন বিয়েটা হলো, আমার হাজবেন্ড তো পুলিশের চাকরি, ছুটি পায় না করে, তখন আমার মেয়ে তখন 3 বছর বয়স। তখন আমি বললাম, দেখো আমাদের যাওয়া হচ্ছে না, সে গেছিলাম, চলো না সবাই যায় পুরী, একটু সমুদ্র দর্শন করি। তখন দাঁড়াও দেখি ছুটি পাই কিনা। ছুটি তো পেলো বেশি না, পুরী আমার কি হয়, পুরীর চাকরিতে ছুটি দূরে কোথাও যাওয়া যায়, ছোট চলো পুরী গেলাম। ওখানে আমার ওই যে হলিডে হোমে উঠলাম। আমার হাজবেন্ড বললো আমরা হলিডে হোমে উঠবো, কারণ আমাদের তো পুঁজি কম, হোটেলে ওঠা সম্ভব না। তারপরে আমরা ওখানে গিয়ে ওখানে রান্না বান্না, সেখানে একটা কাজের মেয়ে আমাকে সব মাছটা গুছিয়ে দিল, আমি রান্না করলাম। সন্ধ্যেবেলা পুরীতে তো ঘুরছি, সমুদ্র দেখছি, জগন্নাথ মন্দিরে পুজো দিলাম, কত প্রসাদ এলো, খাওয়া দাওয়া করলাম, সব হলো। তারপরে সেটা একটা জিনিস আমি বলবো দিদি, আমি লাস্ট মানে গেলবার পুরী গেলাম, গেল বছর 2025-এ, তার আগে 2024-এ আমরা একবার পুরী গেছিলাম। 2024 বা 23-এ আমি একবার পুরী গেছিলাম, আমি আমার কর্তা এবং আমার ছোট ছেলে, আমি আমার হাজব্যান্ড আমার ছোট ছেলে পুরী গেছিলাম, সম্ভবত 2024-এই গেছিলাম। আমার প্রতি বছরই একবার করে যেতে হয়, মানে অদ্ভুতভাবে চলে যাই আর কি। তো সেবারে আমি যখন গেলাম, আমরা ভোগের অর্ডার করলাম, মানে পুজো দিয়ে আমাদের যিনি ছিলেন পান্ডা খুব ভালো, আমাদের বললেন ভোগ খাবেন তো, আমি বললাম হ্যাঁ ভোগ খাবো। আমার ছোট ছেলে বললো আমার জন্য খাবার অর্ডার করবে, এই খেয়ে আমার পেট ভরবে না, এইটুকু খাবারে আমাদের সবার হবে? আমি বললাম দেখ না হবে। 1 মালসা ভোগ ছিল,
ওই ভোগে দিনের বেলায় তো 3 জন খেলাম, রাতের বেলায় 3 জন খেলাম। আমার ছেলেকে আমি বলেছিলাম দেখ এটা কিন্তু হয়ে যাবে, ও পরে বলছে মা কি করে হলো বলো তো। আর এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। না অদ্ভুত ব্যাপার এই যে মানে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে জামাই আমাদের সঙ্গে, আমরা বললো যে সব একসঙ্গে চলো। ওমা আমি কিন্তু ইচ্ছে হচ্ছে হ্যাঁ ওদের সঙ্গে আবার পুরী যাবো। ও জগন্নাথ বোধ আমাকে টেনেছে, জগন্নাথ বলছে যে আয় দেখে যে আমায়। ওমা ওখানে গিয়ে না আমি ভয় পাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠবো কি করে। আমি সে এক জায়গায় বসে আছি, আমার মেয়ে বলছে মা তুমি উঠবে না। আমি বললাম না রে আমি ওদের সিঁড়ি দিয়ে উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। ওখানকার যে পুরুষ ঠাকুর মশাই যারা থাকেন ওনারা বলছেন কেন যেতে পারবেন না, আমি ব্যবস্থা করছি বলে ওই ভিআইপির যে রাস্তা দিয়ে আমাকে আর আমাদের আরেকজন মহিলা ছিলেন আমাদের আত্মীয়র মধ্যে বলছে চলুন তো আপনাকে আমি নিয়ে যাচ্ছি। সেই যে জগন্নাথ মন্দিরে উপরে উঠলাম, আমার মেয়ে বলছে মা তোমার সঙ্গে না আমিও উঠে গেছি। সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম, কি ভালো লাগলো মা, ঠাকুর দর্শন করলাম। পিছনে তো প্রচন্ড ভিড়, যে এই যে একটা আনন্দ হলো যে ঠাকুর আমাকে টানলো, টানলো আমি টেনে উপরে উঠে যাব। তার আগে লাস্ট একবার দেখা হলো, ঠাকুর দর্শন করলাম। এই আমার এরকমও হয়েছে যে পুরীতে যাব, ব্যাগ গোছানো, টিকিট কাটা, হোটেল বুক করা, ব্যাগ গোছানো। মানে আমার তখন 2 ছেলে হোস্টেলে থাকতো, আমি চাকরি করতাম। তো ওদের গরমের ছুটি পড়বে সেই মতো আমি অফিসে ছুটি নিলাম, 7 দিনের ছুটি নিয়ে আমরা পুরী ঘুরতে যাব। 7 দিন পুরীতে রেস্ট নেব। আমাদের ঘুরতে যাওয়া মানে তখন আমার কর্তাও ব্যস্ত, আমিও ব্যস্ত। তো ওদেরও ছুটি, ওরাও হোস্টেল থেকে আসবে, আমরা ঘুরতে যাব, ঘুমাবো গিয়ে আর কি, খাবো দাবো ঘুমাবো। হোটেল বুক করা হয়ে গেল, টিকিট কাটা হয়ে গেল, ছেলেরা এলো হোস্টেল থেকে চলে এলো। ঠিক যেদিনকে ট্রেন তার আগের দিনকে আমার ছোট ছেলের গায়ে বসন্ত মানে পক্স দেখা দিল, চিকেন পক্স। আমার যাওয়া ক্যান্সেল। তখনই বুঝলাম, বা আমার বাবা যে বছর মারা গেলেন, আমাদের হোটেল বুকিং করা, বন্দে ভারতের টিকিট আসা যাওয়া, এবং সেদিন পরে আমাদের 10 জনের যাওয়ার কথা ছিল, সব করা হয়ে গেল, সব রেডি ছিল। কিন্তু অদ্ভুত ভাবে বাবা কোমায় চলে গেলেন 14 তারিখে, 21 তারিখে আমাদের ট্রেন ছিল, 21 তারিখেই বাবা মারা গেলেন। এটা সত্যি হয়। আমি 2 বার বাধা পেয়েছি। এই আমার না জ্বর ছিল, আমার মেয়ে যখন 3 বছর, আমার হাজবেন্ড বলছে কি করবো বলো তো। আমি শোনো এখন যদি টানে, ওই টানে কিন্তু আমার মেয়ের জ্বর কমে যাবে, তুমি দেখো। সেই জ্বর যখন ছিল গায়ে, ওই অবস্থায় ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে ওখানে গেছি, কিন্তু আস্তে আস্তে জ্বরটাও কমে গেল। এটা আমার পোটলার সাথে হয়েছে গেল বছর। পোটলার জন্মদিন ছিল 3 তারিখে, ওই দিনকে পার্টি টাটি হলো, ওর গায়ে জ্বর ছিল। 4 তারিখে 5 তারিখে আমাদের ট্রেন ছিল। ট্রেনে যখন উঠেছি, বন্দে ভারত তো প্রচন্ড ঠান্ডা, আমরা ওকে মুড়িয়ে টুড়িয়ে নিয়েছি। ওমা তারপরে যখন ওখানে হোটেলে গিয়ে ঢুকলাম, তারপরে দেখলাম আস্তে আস্তে জ্বরও নেই, তারপরে পুরো জার্নিটাই। এবং ওইটুকু বাচ্চাকে নিয়ে, আমার ছোট ছেলে 6 ফুট 4 ইঞ্চি লম্বা, ওই প্রচন্ড ভিড়ে, ওখানে তো জল স্প্রে করতো, ওই মানে চাতালে সব জল স্প্রে করছে, মানে এত গরম। ওই গরমের মধ্যে লাইনে, মানে একটা সময় আমাদের খুব একটা লাইন পড়েনি, কিন্তু লাস্ট এন্ট্রিতে লাইনে দাঁড়াতেই হবে, ওটা তো কিছু করার নেই। ওই এন্ট্রিতে ওকে পুরো কাঁধের মধ্যে বসিয়ে নিয়ে, ওর থেকে ভালো কেউ দর্শন করেনি। 6 ফুট 4 ইঞ্চির কাকার মাথার উপরে ভাইজি, আর ও এইভাবে জলে ভিজতে ভিজতে গিয়ে প্রভুকে দর্শন করেছি আমরা। আর বেশ একটা অন্যরকম অনুভূতি আর কি, ওই অনুভূতি। হ্যাঁ, আর এই জগন্নাথ দেবের অনুভূতিটাই তো আলাদা, অদ্ভুত। মানে এই অনুভূতিগুলো যারা আমরা মানে আস্তিক মানুষ, আমরা উপলব্ধি করি যে হ্যাঁ প্রভু ডাকেন, প্রভু কৃপা করলে তবেই যাওয়া যায়। সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো দিদি কথা বলে। আবার কথা বলবো, এর পরের দিন আবার আসবো যখন, তখন তো পাহাড়ের গল্প নিয়ে আসবার। পাহাড়ের গল্পে আমার বড্ড বড় মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি ভারত সরকার রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যাঁ তনুশ্রী। হ্যাঁ বলুন। তোমরা আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে। একদম একদম দিদি, বলুন। আর তোমরা তো এতক্ষণ পুরী দীঘা গল্প বললে, আমি একটু বিশাখাপত্তনম আর গোয়ার গল্প বলি। একদম শুনবো। সময় নেই হয়তো। না বলুন বলুন। হ্যাঁ, আমরা কলেজ এক্সকারশনে গিয়েছিলাম। তারপর ওইখান থেকে প্রথমে তো দীঘা যাই, তারপর দীঘা থেকে পুরী থেকে আমরা গেলাম বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে তখন সমুদ্র মানে তৃতীয়বার দেখছি তখন। হ্যাঁ, খুব ভালো লাগলো। বিশাখাপত্তনমে আমরা ঘুরছি সব মেয়েরা মিলে, এমন সময় একজন ভদ্রলোকের সাথে, অল্প বয়সী ছেলে, তার সাথে আলাপ হলো। তখন সে
বললো যে কি ব্যাপার, আপনারা কোথা থেকে এসছেন, বাংলায় কথা শুনে। তো আমরা বললাম যে এরকম ভাবে আমরা মালদা থেকে এসেছি, মালদা কলেজের ছাত্রছাত্রী এক্সকারশন এসেছি প্রফেসরের সাথে। তখন উনি বললেন যে ঠিক আছে আপনি চলুন, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বিশাখাপত্তনমের পোর্ট সবকিছু দেখালেন, দেখিয়ে তারপরে বললেন যে আপনারা সমুদ্রে ঘুরতে যাবেন। আমরা বললাম যে হ্যাঁ, সকলেই খুব উৎসাহী যখন সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য। ওই যে যখন আগুন লেগে যায় যে মানে সমুদ্রের জাহাজগুলোতে আগুন লেগে যায়, সেই নেভানোর জন্য যে ফায়ার ব্রিগেডের মতো যে এটা থাকে জাহাজগুলো, ছোট ছোট জাহাজ থাকে, আমাদের ছোট্ট একটা জাহাজ দিয়ে বললেন যে ঠিক আছে আপনারা ঘুরে আসুন। আমরা প্রফেসর সকলে মিলে আমরা ঘুরতে গেলাম। এমনিতে সমুদ্রের ধারে দেখো কত ঢেউ, কিন্তু সমুদ্রের নিস্তব্ধ, একদম ঠান্ডা। হ্যাঁ, খুব ভালো করে তখন ঘুরলাম, ঘুরে টুরে তারপরে ওদের ওই উপরে থাকে লাইট, কি বলে ওইটাকে জানো, লাইট হাউস। লাইট হাউস ওইখানে উঠলাম, দেখলাম। দেখার পরে তারপরে আমরা যেখান থেকে সব জাহাজে মালগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে আমরা তারপরে এলাম গোয়াতে। হ্যাঁ, ওইখান থেকে ঘুরে টুরে নিয়ে গোয়াতে এলাম। গোয়াতে গেলাম, গোয়াতেও সমুদ্র দেখলাম। গোয়াতে তো সাউথ গোয়া এবং নর্থ গোয়া, নর্থ গোয়াতে সমুদ্র অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউথ গোয়াতে অত সমুদ্রের ইয়ে পাওয়া যায় না। সাউথ গোয়া শহর একদম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঞ্জিম টাঞ্জিম এটা হচ্ছে সাউথ গোয়া, নর্থ গোয়া হচ্ছে উল্টো দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখলাম। দেখার পরে তারপর ওইখানে ওই রাত্রিবেলা সেই গোয়ায় নাইট লাইফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটি দেখলাম আমি গোয়াতে, থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো। গোয়াতেও আমি গেছি। আমার ছোট ছেলে যখন কলেজে পড়ে ওর ইন্টার্নশিপ চলেছিল গোয়ার একটি হোটেলে, তো হার্ড রক বলে, সেই কারণে ও যখন গোয়াতে ছিল একটা বাড়ি ভাড়া করে, তখন আমি আর ওর বাবা অল্টারনেট ওয়েতে গেছি গোয়াতে। আমি 3 বার গেছি। ও যখন 6 মাস ছিল তার মধ্যে আমি 3 বার গেছি, ওর বাবা 3 বার গেছে। তো এবং শেষের বার যখন আনতে গেছি, ওর যখন শেষ হয়ে গেল 6 মাস পরে, তখন আমরা দুজনে একসাথে গেছি। কিন্তু গোয়া অদ্ভুতভাবে আমি যতবারই গেছি আমার বাবা অসুস্থ হয়েছেন। তো তারপরে আমি বলেছি বাবা মা যতদিন আছেন আমি আর গোয়াতে যাব না। তো বাবা তো চলেই গেছেন। গোয়া আবার যাব, নিশ্চয়ই যাব। তবে গোয়া সমুদ্র আর পুরীর সমুদ্রের মধ্যে অবশ্যই অনেকটা ফারাক আছে। যাই হোক, আজকে সমুদ্রের গল্প করতে করতে আমার মন কিন্তু চলে গেছে জগন্নাথের মন্দিরে, মন চলে গেছে একেবারে পুরীর সমুদ্রে, মন চলে গেছে ওই রাস্তাটার উপরে। মানে এখন মন ওখানে ঘোরাঘুরি করছে। আমি জানি না কবে যেতে পারবো, যেতে আমাকে হবেই। খুব ভালো থাকুন সকলে, আবার দেখা হবে। আর আমি যেদিনকে এরপরে আসবো সেদিনকে কিন্তু পাহাড়ের গল্প নিয়ে আসবো, পাহাড় চড়ার গল্প। অবশ্যই আপনাদের কাছ থেকেও শুনবো সেই গল্প। আর আমি যদি পাহাড়ের গল্প করতে বসি আমার লাস্ট সিকিমের অভিজ্ঞতা, তাহলে তো মনে হয় অনেক এপিসোড লেগে যাবে। সেটা একটা তিক্ত অভিজ্ঞতা, প্রাণ নিয়ে ফিরে আসা। খুব ভালো থাকুন সকলে, আবার দেখা হচ্ছে। নমস্কার।